মা তোর জিভটা কোথায় বলতো? আর এক্সট্রা হাত দুটোই বা কোথায় খুলে রাখলি? সবাই তো এটা দেখেছেন, কিন্তু কেন এমনটা ভেবে দেখেছেন? এর পিছনে লুকিয়ে রয়েছে অতি প্রাচীন এক লোককথা। কিন্তু তার আগে বলি যে এই পুজো কিন্তু ওই নো ভক্তি অনলি হাই বা দেখলাম করা ভাইরাল টাইপ পুজো নয়। বহু কাল আগে, সোশ্যাল মিডিয়ার বাপ ঠাকুরদার জন্মের আগে, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এক শনিবার এই পুজোর সূচনা। শোনা যায় যে একবার এক পুরোহিত, নাম তার দেবেন্দ্রনাথ চক্রবর্তী, সাঁঝের বেলায় বাড়ি ফেরার পথ ধরেছিলেন। এমন সময় উনি হঠাৎ দেখেন যে তার পথ আগলে দাঁড়িয়ে রয়েছে সাদা শাড়ি পরা এলোকেশী এক মেয়ে। এমন জায়গায় এমন সময় একজন একাকী মেয়েকে দেখে তিনি ঘাবড়ে গিয়ে প্রশ্ন করেন, মা তুমি কে? আমার পথ আগলে রেখেছ কেন? কিন্তু সেই রহস্যময়ী তখন কোনো উত্তর না দিয়ে খিলখিলিয়ে হেসে উঠে হাঁটতে শুরু করে। আর ঠাকুর মশাইও মহাচ্ছন্নের মতো তার পিছু নেন। তিনি বুঝতেও পারেন না যে তালকানার মতো তিনি হাঁটতে হাঁটতে কোথায় চলেছেন। এক জায়গায় এসে সেই মেয়ে এক ছুটে এক প্রকাণ্ড অশ্বত্থ গাছের গুড়ির কাছে বেমালুম অদৃশ্য হয়ে যায়। পুরুত ঠাকুর বুঝতে পারেন তিনি দাঁড়িয়ে আছেন ভাগাড়ের মাঝে। এ পথে তো তার আসার কথা নয়। আর সময় নষ্ট না করে বাড়ি ফিরে আসেন ঠাকুর মশাই। সেই রাতে মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, ওই গাছের নিচেই আমায় পুজো করিস। পুরুত ঠাকুর অবাক, ওই শিয়াল শকুনে ভরা ভাগাড়ের মধ্যে মায়ের পুজো? মা হেসে বলেন, আমিও তো সাধারণ এক মা, ওরাও তো আমার সন্তান রে। আমাকে যেখানে দেখেছিস, যেমন রূপে দেখেছিস, সেই রূপেই পুজো করিস। তালপাতা আর হোগলা পাতার ছাউনি আজ পাকা মন্দির হয়েছে। শ্মশান ভাগার বুঝিয়ে জনবসতি গড়ে উঠেছে। কিন্তু ওই একই স্থানে পুরুত মশাইয়ের দেখা আমার আপনার ঘরের মেয়েটার মতো সেই একই সাধারণ রূপে আজও কোন্নগরবাসী একনিষ্ঠভাবে মায়ের পুজোয় লিপ্ত হয়ে এই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে। আমাদের এই বাংলার বহু পুজোর মতোই মা শকুন্তলার পুজোও ইতিহাস আর লোকবিশ্বাস মিলিয়ে গড়ে উঠেছে। আজ বললাম লোককথা, ইতিহাস না হয় পরের পার্টে। আসলে ছোটবেলায় তো এত কিছু জানতাম না, তাই ঠাকুরকে দেখলেই জিজ্ঞাসা করতাম।